الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ। আমাদের মধ্যে পবিত্র মাহে রমজানুল মুবারক চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই পবিত্র মাস, এই রোজা সম্পর্কে আমরা কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করব। প্রথমে যদি দেখি, আল্লাহ পাক কুরআনের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন যে, তোমাদের হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের মধ্যে আমি রোজাকে ফরজ করেছিলাম, যাতে তোমরা তা থেকে তাকওয়া তথা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারো। তো দেখা গিয়েছে আজকে আমরা রোজা তো রাখছি, আমরা রোজা রেখে তো পেটকে, পাকস্থলীকে খাবার থেকে তো বিরত রাখছি, নামে তো রোজা হয়ে যাচ্ছি, কিন্তু এই রোজা রেখে আমরা অপর মুসলমান ভাইয়ের গীবত করতেছি, এই রোজা রেখে গুনাহের কাজ করতেছি, এই রোজা রেখে আমরা নামাজকে কাজা করতেছি, কিন্তু এই রোজা রেখে আবার মানুষকে খারাপ ভাষায় গালাগালি করতেছি। আল্লাহ পাক কিন্তু আয়াতের শেষে বলে দিয়েছেন যে, আমি রোজাকে কেন ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজা থেকে ক্ষুধাবৃত্তি অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা শুধু না খেয়ে, সারাদিন না খেয়ে রোজা রাখার নামই রোজা নয়। আমাদের যে হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, কান রয়েছে, এগুলোর কিন্তু আমাদের রোজা রয়েছে। যেমনি যদি আমি আপনাদেরকে বলতে চাই যে হাতের রোজা, যে আমরা হাত দ্বারা, যদি হাতের রোজা হচ্ছে যে আমরা হাত দ্বারা অনেকে খারাপ কাজ করি, খারাপ কাজে হাত দ্বারা লিপ্ত হই। এই হাতের রোজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাই আমরা হাতকে খারাপ কাজে ব্যবহার না করে হাতকে কোরআন তেলাওয়াতে লাগাবেন, কোরআন শরীফে স্পর্শ করাবেন, কিতাব আদি পড়বেন আমরা। এবং আমাদের যে মুখ দ্বারা রয়েছে, আমরা মুখ দ্বারা গালাগালি করি, মুখ দ্বারা গীবত করি, মুখ দ্বারা অপর মুসলমান ভাইকে কষ্ট দিই, কিন্তু মুখ দ্বারা মুসলমান ভাইকে কষ্ট না দিয়ে মুখ দ্বারা জিকির করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পাঠ করা এবং কোরআনে পাক তিলাওয়াত করা, এটাই আমাদের মুখের রোজা রয়েছে। আমরা অপর দিকে যদি দেখি, আমাদের পা দ্বারা যেমনিভাবে আমরা গুনাহের কাজের দিকে আমরা হেঁটে যাই, গুনাহের কাজের দিকে আমরা হেঁটে গিয়ে গুনাহের কাজে লিপ্ত হই। তো এই পা দ্বারা যদি আমরা গুনাহের কাজে হেঁটে না গিয়ে, লিপ্ত না হয়ে আমরা এই পা দ্বারা মসজিদে যাই, এই পা দ্বারা যেখানে ইলম শিক্ষা শেখানো হয় ওইখানে আমরা যাই, গিয়ে ইলম শেখানোর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, অথবা মসজিদে গিয়ে নামাজ পড়াতে লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পা এটা গুনার কাছ থেকে বেঁচে যাচ্ছে। এবং আমরা চোখের রোজা দ্বারা কিন্তু আমরা দেখতে পাই, আমরা মোবাইলের মধ্যে অনেক অশ্লীল ভিডিও অথবা অনেক কিছু দেখি। এগুলো দেখা থেকে বাদ দিয়ে মোবাইল দ্বারা যদি আপনি কোরআন শরীফ পড়েন, চোখের রোজা হয়ে যাচ্ছে। যদি আপনি এই চোখ দ্বারা কোরআনে পাঠ করেন তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এই চোখ দ্বারা যদি আপনি আপনাদের মা বাবাকে দেখেন, তাহলে কিন্তু এটা চোখের রোজা হয়ে যাচ্ছে, এটাতে আপনার গুনাহ হচ্ছে না। আমরা কানের দ্বারা, যদি কানের রোজা দ্বারা উদ্দেশ্য যদি আমরা দেখি, কান দিয়ে আমরা গান বাজনা শুনি এবং কান দিয়ে আমরা বেগানা মহিলাদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে কথাবার্তা থেকে বেঁচে থেকে এই কানকে কোরআন তেলাওয়াতে শোনা এবং এই কানকে রাসূল পাকের নাতে শোনানো, এটাই কিন্তু আমাদের কানের রোজা হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি যা কিছু শ্রবণ করেছি তার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম।